Hello everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. আমার YouTube চ্যানেলে সকলকে স্বাগত। তো আমাদের আজকের টপিক হচ্ছে প্যাসিভ উইদাউট বাই। যে বাই ছাড়াও প্যাসিভ ভয়েস হয়, সেইটাই আমরা আজকের এই জানবো। আজকের টপিক হলো, আমাদের আজকের বিষয় হলো যে বাই ছাড়াও ভয়েস চেঞ্জ। প্যাসিভ ভয়েস বাই ছাড়াও হয়। তো আমরা ভয়েস চেঞ্জ এর আগে অনেক ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ শিখেছি কিভাবে করতে হয়। তো আজকের যে পার্টটা আছে ভয়েস চেঞ্জের এই পার্ট একটু ট্রিকি ওয়ান বলা যেতে পারে, একটা ট্রিকি এরিয়া ভয়েস চেঞ্জের। যে ভয়েস চেঞ্জ হচ্ছে বাই ছাড়াও ভয়েস চেঞ্জ হয়। কিছু কিছু ভার্ব আছে যারা প্যাসিভ ভয়েসে, তাদের পর বাই প্রিপোজিশন নেয় না, অন্য কোনো প্রিপোজিশন নেয়। এবং তাহলে ভয়েস চেঞ্জ উইথ ডিফারেন্ট প্রিপোজিশন বা বাই ছাড়া প্যাসিভ ভয়েস। যে ভয়েস চেঞ্জ যে বাই ছাড়াও হয়, অন্য কোনো প্রিপোজিশন দিয়েও যে ভয়েস চেঞ্জ হয়, এবং সেই ভয়েস প্রিপোজিশন গুলো সংখ্যায় লিমিটেড, তারা সীমিত, এবং ভার্বগুলো সীমিত। তো আমাদের শুধু জানতে হবে যে কোন ভার্বের পর কি প্রিপোজিশন বসে। নিয়ম অনুযায়ী যে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায় এবং তার আগে বাই বসে। এটা হচ্ছে নিয়ম, ভয়েস চেঞ্জের নিয়ম, মানে ভয়েস চেঞ্জ করার নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো প্যাসিভ করা হয় এইভাবে, এটা এই বাইটা নিয়ম অনুযায়ী আসে। এছাড়াও আর কি প্রিপোজিশন বসতে পারে, এটা একটা প্রশ্ন। যে এছাড়াও গুটি কয়েক অল্প সংখ্যক প্রিপোজিশন দিয়ে ভয়েস চেঞ্জ হয় বাই ছাড়া। বাই তো প্রিপোজিশন, তাহলে আর কি কি প্রিপোজিশন দিয়ে ভয়েস চেঞ্জ হয়? সেগুলো হচ্ছে অ্যাট, উইথ, টু, আর কিছু কিছু ক্ষেত্রে ইন। তাহলে বাই ছাড়াও আর যে সমস্ত প্রিপোজিশন দিয়ে ভয়েস চেঞ্জ হয় সেগুলো হচ্ছে অ্যাট, টু, উইথ আর ইন। তাহলে কোথায় ইন বসে, কোথায় অ্যাট, বিশেষ করে কোথায় অ্যাট বসে, কোথায় উইথ বসে আর কোথায় টু বসে আমি একটু বলে দিই। যে এই ভার্বগুলো যদি থাকে, অর্থাৎ যদি অ্যানয়, যদি চার্ম, যদি শক, যদি ডিসঅ্যাপয়েন্ট, যদি সারপ্রাইজ, এই ভার্বগুলো থাকে তাহলে এদের পর অ্যাট বসবে। আর টু বসবে নো এবং ম্যারি ভার্বের পর, আর উইথ বসবে ফিল এবং প্লিজ ভার্বের পর। তাহলে কোথায় কি ভার্ব বসে আমি বললাম, তোমরাও জানলে। যেমন এবার কি দু একটা উদাহরণ দিয়ে জিনিসটা করলে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, হি নোজ হার, সে তাকে জানে। তাহলে তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। এই যে হারটা হচ্ছে সি হবে এখানে প্যাসিভে, সি নোজ, সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল প্রেজেন্টের বিভাগ হচ্ছে আমি জানি। তাহলে সি এর পর ইজ হবে। তারপর হচ্ছে নোন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। এরপর কিন্তু বাই হবে না, বাই হিম হবে না, নট বাই হিম, এটা হবে টু হিম। এই ধরনের ট্রিকি গুলো, মানে ভয়েস চেঞ্জ গুলো সাধারণত কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামেতে, মাধ্যমিকের ওতেও বেশ কয়েকবার এসেছিল। রামা ম্যারিড সীতা, রাম সীতাকে বিয়ে করেছিল। তাহলে সীতা ম্যারিড, সিম্পল পাস্ট ওয়াজ, সীতা ওয়াজ ম্যারিড টু রামা, রামের সাথে সীতার বিয়ে হয়েছিল। হার কন্ডাক্ট শক মি, আমি বললাম শক, চার্ম, অ্যানয়, ডিসঅ্যাপয়েন্ট, তারপর বলেছি সারপ্রাইজ, এদের পর অ্যাট প্রিপোজিশন বসে। তাহলে হার কন্ডাক্ট শকস মি, মিটা আই হয়ে যাবে এখানে, আই, কন্ডাক্ট শকস রয়েছে, সিম্পল প্রেজেন্ট। আবার সিম্পল প্রেজেন্ট হচ্ছে অ্যাম ইজ আর, আই অ্যাম, আই পর অ্যাম, আই পর অ্যাম বসে, তোমরা জানো অ্যাম হচ্ছে বি ভার্ব হিসেবে অ্যামই বসে, এখন তো আই পরই অ্যাম বসে। আই অ্যাম শকড, শকড হচ্ছে এস এইচ ও সি কে ই ডি, শকড বাই, সরি আমিও ভুল করতে যাচ্ছিলাম, শকড অ্যাট হার কন্ডাক্ট, his result disappoint us, আসটা উই হয়ে যাবে, উই disappoint, his result disappointed, সরি এখানটা একটু লিখতে ভুল হয়েছে, disappointed us, এটা হবে his, we were হবে, disappointed আছে, we were
we were disappointed at his result. আর এটা হচ্ছে her manner pleased the teacher. The teachers were, teachers অনেকজন আছে, simple past was were, যেহেতু plural তাই plural এর জন্য আমরা were করছি। The teachers were pleased with her manner। তো আমি বলেছিলাম যে কোথায় at, কোথায় to আর কোথায় with বসে। এছাড়াও in বসে, যেমন বলতে পারি আমরা the novels of বঙ্কিমচন্দ্র interests me, I am interested in the novel of বঙ্কিমচন্দ্র, in the novels of বঙ্কিমচন্দ্র। তো এইগুলো ট্রিকি তোমাকে জানতে হবে। তো এই অবধি হচ্ছে আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, নিজস্ব যারা পরিচিত আছে